গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রত্নতাত্ত্বিক খননে সম্প্রতি ১,০০০ বছর আগে তৈরি প্রাচীন মন্দির সহ নানান নিদর্শন পাওয়া গেছে। এর নির্মাণশৈলীর সাথে দিনাজপুর কুমিল্লার প্রাচীন মন্দিরের মিল রয়েছে বলছেন গবেষকরা। এর আগেও এলাকাটিতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ নানা নিদর্শন। গোবিন্দগঞ্জে ডিসেম্বরে শুরু হওয়া খননের ধারাবাহিকতায় সম্প্রতি খোঁজ মেলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ দুটি প্রাচীন মন্দিরের। নানা আকারের ৫ থেকে ৭ সেন্টিমিটার পুরু ইটের তৈরি অবকাঠামোর গাঁথনিতে কালো পাথর আর গুপ্ত আমলের ইট সহ ব্যবহার হয়েছে নানা নির্মাণ উপকরণ। সমুদ্র সমতল থেকে প্রায় ১৮ মিটার উপরে অন্তত ১,০০০ বছর আগে তৈরি মন্দিরটি ২ তলা বিশিষ্ট। ২৩-২৪ এবং ২৪-২৫ দুই অর্থবর্ষরে উৎখননের মাধ্যমে সমুদ্র সমতল পৃষ্ঠের ২৫.৭৭ মিটার থেকে ১৭.৭০ মিটার পর্যন্ত গভীর খনন করি। খননে ইটের স্থাপত্য কাঠামোর পাশাপাশি পাওয়া গেছে গুরুত্বপূর্ণ আরও নিদর্শন। স্থায়ী অবকাঠামোর পাশাপাশি অলঙ্কৃত ইট, পোড়ামাটির ফলক, পোড়ামাটির ফলকের ভগ্নাংশ, মৃৎপাত্রের টুকরা, আয়রন নেইল, টিসি বল ইত্যাদি প্রত্নবস্তু আমরা পেয়েছি। আমাদের খনন আপাতত শেষ এবছর। এ মন্দিরের নির্মাণ শৈলীর সাথে দিনাজপুর ও কুমিল্লায় পাওয়া কয়েকটি প্রাচীন মন্দিরের মিল রয়েছে বলছেন গবেষকরা। রথ প্রজেকশনের একটি মন্দির, যেটি সময়কাল কমপক্ষে ১,০০০ বছর বা আদিম মধ্যযুগের হয়ে থাকবে, এবং পরবর্তীকালের আরেকটি মন্দিরের নমুনা আমরা পাই, যেটাকে ১১০০ বা ১২০০ শতকের বলা যাবে। আর এর পরবর্তীকালের আরও কিছু স্থাপনাও আমরা উপরে পেয়েছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ১০ সদস্যের একটি দল গত ৪ ডিসেম্বর থেকে এবছর ৩ মার্চ পর্যন্ত এই খনন কাজ সম্পূর্ণ করে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।